ওরা ঘাবড়ে যাচ্ছে, ওখানে ফর্ম ফিল আপ করলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সুবিধা তো অবশ্যই হবে। আর অতগুলো কাগজ জমা করতে হলে পারবো না মা। সুবিধা হয় তো আমাদের পক্ষে, আমরা তো লেখাপড়া জানি না। 100 বার অসুবিধা হচ্ছে। এত মানুষকে পাগল করাটা কি উচিত? যা ছিল তাই দিয়েই ভালো। দীর্ঘ 12 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে আমরা কিছুদিন আগে কথা বলেছিলাম সাধারণ মানুষের সঙ্গে। তারা জানিয়েছিল যে এই যে দীর্ঘ ফর্ম অন্নপূর্ণা যোজনার, সেই 12 পাতা ফিল আপ করা একটু সমস্যার। তারপরে আমরা দেখেছিলাম অগ্নিমিত্রা পাল, তিনি বলেছিলেন যে সরকারের তরফে এই যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, যে 12 পাতা দেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, সেই ডকুমেন্টসের জায়গাগুলোকে একটু সরল করা হবে, অর্থাৎ পাতা কমানো হবে এবং যে সমস্ত নথি বা তথ্য চাওয়া হয়েছে সেইগুলো কমানোর চেষ্টা করা হবে, যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়ায়, মানুষ যাতে উদ্বিগ্ন হয়ে না পড়ে এবং সর্বশেষ মানুষ যাতে চিন্তায় না পড়েন। সেই কারণে এই 12 পাতা কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এই পদ্ধতি গ্রহণ করা হতে পারে, এমনটাই সরকারের তরফে বলা হয়েছে। আর এই নিয়ে আবার আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, তারা কি বলছেন। যদি এই 12 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম কমানো হয়, তাহলে কি তাদের সুবিধা হবে? আসুন কথা বলে নিই। হ্যাঁ, সুবিধা তো অবশ্যই হবে। সুবিধা হলে আমাদের গরিবদের সবাই কি অত ফিল আপ করতে পারবে? সুবিধা অবশ্যই হবে। অতগুলো ফর্ম ফিল আপ করতে আমরা তো লেখাপড়া জানি না। আর কারোর কাছে গেলে সেও তো করে দেবে না, করে দিতে হলে সেও তো বিরক্তি হবে। তো ওই লক্ষ্মীর ভান্ডারের জন্য যে কাগজগুলো দেওয়ার সেগুলো দিয়ে এসেছি, আমার বাড়ি সুভাষগ্রাম পৌরসভাতে দিয়ে এসেছি। এরপর আর অতগুলো কাগজ জমা করতে হলে পারবো না মা। একটু সুবিধা হয় তো আমাদের পক্ষে, আমরা তো লেখাপড়া জানি না। সই করাটা তো মুশকিল আছে অতগুলো পাতা। 12 পাতার ফর্ম, এতগুলো কত ডকুমেন্ট কোত্থেকে জোগাড় করবো, এত ডকুমেন্ট যে এই সমস্যা হচ্ছে বলেই বলা হয়েছে যে সরকারের তরফে যে এই পাতাগুলোকে কমানোর চেষ্টা করা হবে, হ্যাঁ, সরলীকরণ হবে, হ্যাঁ, তাহলে কি সেটা একদম। সুবিধা হবে? একদম একদম খুব সুবিধা হবে আমাদের। আর এতগুলো পাতা আমি শুনছি সবার কাছেই যে এতগুলো পাতা সবকিছু করতে হচ্ছে, মানে অ্যাপ্লাই করতে হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে যারা যারা মানে সব মিউটেশন, সব যারা যারা মেম্বার আছে প্রত্যেকের অ্যাকাউন্ট, এগুলো সব মানে শুনেছি আমি। তো এখন আমি করিনি, তো কমালে তো অবশ্যই সুবিধা হবে। এতগুলো ফর্ম ফিল আপ করতে অনেকটাই অসুবিধা হবে সবার। 100 বার অসুবিধা হচ্ছে। আমার কতটুকু আছে আমি সেটুকু তোমার বলবো। আমার ব্যাংকে কি আছে আমি তোমার বলবো। আমার কাছে যদি 10 টাকা থাকে, তাই তুমি কি আমার 20 টাকা দেবে? বলবো না। এটা কি হুজুগ তুলেছে উনি এই দুদিন রাজত্বে এসে? এটা কি কোনো মানে হয়? আমরা তো মানে বুঝি না, আমরা তো অশিক্ষিত, আমরা তো শিক্ষিত নয়। আমরা তো অসুবিধা হচ্ছে, আমরা তো কতবার হাতে টিপ দেবো? কি বলে আপনারা বলুন। কি হওয়া যায়, এত হ্যারাসমেন্ট কি হওয়া যায়? আমরা তো লোকের বাড়ি কাজ করে যাচ্ছি, এই তো পরের বাড়ি তাহলে কখন কি আমরা লাইন দেবো? এই লাইন দিলাম, ওই যে ভোটের আমি কিন্তু 1 পয়সা পাই না কিছু সরকার থেকে, আমি আজ পর্যন্ত কিছু পাই না। আমি এখন আশা করি, বলতে ইচ্ছে করে, যেমন আপনারা বলছেন বলে বলতে ইচ্ছে করে, আমাদের সরকারি বাজার খুলে দাও। আমাদের কিচ্ছু চাই না, আমার লক্ষ্মী ভান্ডার চাই না, বেকার ভাতা চাই না, ওই ভাতার চাই না, কোনো ভাতার চাই না। আমাদের একটা ভাতার খুলে দাও, তাহলে আমরা সবাই শান্তিতে হয়তো মনে হয় থাকবো। আপনারা যেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন, সেই জায়গাতেই বলা হয়েছে, অগ্নিমিত্রা পাল বলেছে যে এই 12 পাতার যে ফর্ম, এই এত ফিল আপ করা, সাধারণ মানুষ হয়রানিতে পড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করা হবে পাতা যাতে কমানো হয় বা সরলীকরণ যদি করা যায়। যদি এটা হয় তাহলে কি সেটা সুবিধা হবে? সেটা হয়তো সুবিধা কিছু হবে, কিন্তু কি সুবিধা হবে বুঝতে পারছি না এখন। ধারণা দেখো মা, দেখো মা, আমাদের বললো যে আছে কিনা দেখো, কি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি দেখো, আধার কার্ডের লিঙ্ক আছে কি দেখো। ব্যাংকে গেলাম, আচ্ছা, তারপরের দিন কি হুজুগ করলো, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, আমাদের রেশন কার্ডের, ব্যাংকের বইয়ের জেরক্স দেওয়া হলো। বাবা মা, এই রোদ্দুরের মধ্যে মানে দেখো, আমরা কারোর হয়ে বলছি না, সবাই সমান। যার হোক আমরা যখন আমরা অধিকার, যখন আমাদের ভোট দেওয়ার অধিকার আছে, যার হোক একজনের দিতে হবে। কিন্তু এত মানুষকে পাগল করাটা কি উচিত? এখন দেখা উচিত কি? আমাদের সবাই কি এই তুমি তো বললে যে কিছু লাগবে না, যেরকম লক্ষ্মীর ভান্ডারে টাকা পড়তো ওরকম পড়বে, তাহলে কেন তুমি এখন পাল্টি খাচ্ছ? আবার ফের
ফের আবার অভিযোগ যে এতগুলো পাতা ফের জেরক্স করতে হবে, ফর্ম করতে হবে, জমির দলিল চাই, আমরা কোন জন্মে জন্মেছি তার বার্থ সার্টিফিকেট চাই। এইগুলো কি বাবা মা উচিত? লাগবে না অত কিছু ডকুমেন্টস দিয়ে, আর দরকার নেই। এত ডকুমেন্ট দিয়ে তাহলে অন্নপূর্ণা যোজনা দরকার নেই। দরকার নেই, যা ছিল তাই দিয়েই ভালো। লক্ষ্মীর ভান্ডার ছিল 1500 টাকা, সেটাই ভালো মনে ওটাই হচ্ছে। ভালোই মনে হচ্ছে। 3000 টাকা দেওয়া হবে বলা হয়েছে, দরকার নেই অত টাকা, আমরা গরিব মানুষ, অত টাকা দরকার নেই সরকারের। 1500 টাকাই 1500 দরকার। টাকাই দরকার। তাহলে 1500 টাকাই ভালো ছিল। ভালো যে ওইসব আমি পারি না করতে, কি করে করব? এই যে এতগুলো ডকুমেন্টস চাওয়া হয়েছে, এটা একটু অসুবিধার। তো এইগুলো তো অসুবিধা, আমি লেখাপড়া মানুষ না, কিছু না। এই যে বলছেন অসুবিধার, সেই জায়গায় অগ্নিমিত্রা পাল বলেছেন যেহেতু মানুষের অসুবিধা হচ্ছে, তাই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটা চেষ্টা করা হবে সরলীকরণ করার জন্য, মানে সেটা কমানোর চেষ্টা করা হবে যাতে মানুষ এত সমস্যায় না পড়ে। সেটা যদি হয় তাহলে কি সেটা সুবিধার? সুবিধা তো আমার পক্ষে, আমি এই সারাদিনের মতো বেরিয়েছি, হয় 100 টাকা ইনকাম হলে হলো, না হলে তো সেই হলো না। ওই আমি একা ইনকাম করি, একাই, আমার কেউ নেই। আমাদের কোনো অসুবিধা হয় না, আমাদের যা যা ডকুমেন্টস বলেছে সেইগুলো আমি সব করে নিয়েছি। আর এত লোকে বলছে যে অনেক মানে অসুবিধা আছে, অনেক ভয় দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, এগুলো সব ভুল কথা, সব ভুল কথা। কিন্তু আমরা যে কটা কালকে করেছি কি আগে করেছে আমাদের সব মেয়েরা, সব ঠিক রেখেছে, কোনো অসুবিধা নেই, কিছু নেই। ওরা ঘাবড়ে যাচ্ছে, ওখানে ফর্ম ফিল আপ করলে কোনো অসুবিধা নেই, ওরা সব বুঝিয়ে বলে দেবে। এই যে 12 পাতা নিয়ে যে মানুষ ঘাবড়ে যাচ্ছে, আপনি ঠিক যেমনটা বললেন, হুম এইটা নিয়ে অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন যেহেতু মানুষ ঘাবড়ে যাচ্ছে তাই চেষ্টা করা হবে যদি পাতা একটু কমানো যায় বা সরলীকরণ যদি করা যায় হ্যাঁ। বা অন্নপূর্ণা যোজনা নিয়ে, হুম তা যদি সরলীকরণ হয় তাহলে কি সেটা সুবিধা হবে? যেটা উনি ভালো বুঝবে সেটাই হবে মনে হয়। যেহেতু মানুষ বিভ্রান্ত হচ্ছে, বিভ্রান্ত আপনিও হচ্ছে, বলছেন, হ্যাঁ। সেই জায়গায় যদি কমানো অন্নপূর্ণা যায়, যোজনার ফর্মটা কমানো হ্যাঁ, যায়, তাহলে কি সেটা সুবিধা? মনে হয় কমানো গেলে একটু সুবিধা হয়। আর যদি আমার মনে হয় না যে কমানো গেলে সুবিধা হয়, আর না গেলে যেরকম 12টা পাতা চলছে ওটা মনে হচ্ছে ভালোই হয়, খুবই ভালো হয়। যেটা আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো কালকে ফর্ম ফিল আপ করেছি, কোনো ভয় পাইনি, কিছু পাইনি। একটু ডকুমেন্টস নিয়ে সমস্যা হচ্ছিল, পুরো যে কটা ডকুমেন্টস আমাদের চেয়েছে আমি সেইগুলোই মানে জেরক্স করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। দিদি আপনি কি অন্নপূর্ণা যোজনা ফিল আপ করেছেন? এখনো করিনি, আজকে করব। এই যে 12 পাতা যেটা নিয়ে মানুষের অসুবিধা হচ্ছে, আপনার কি মনে হয় যদি এই পাতা কমানো হয় বা যদি সরকারের তরফে সরলীকরণ হয় তাহলে সেটা কি সুবিধা হবে মানুষের জন্য? হ্যাঁ, সাধারণ মানুষ বলছে একটু কমানো গেলে একটু সুবিধা হয়। সাধারণ মানুষ একটু, অনেকে ঘাবড়ে, অনেকের হয়তো মানে ডকুমেন্টসে একটু অসুবিধা আছে, যারা সাধারণ মানুষ বলছে একটু কমালে ভালো হয়। তাহলে আমাদের মনে হয় যে কমানোর কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেগুলো এখানকার নাগরিক ভারতীয়, তাহলে আমরা কেন ভয় পাবো? আমাদের তো বাপ ঠাকুরদার জিনিস এখানে আছে, আমাদের ভয় পাওয়ার কি আছে? আমরা সাধারণ যে এতদিন ধরো যে আমরা লক্ষ্মী ভান্ডারটা, পুরুষ মানুষ লক্ষ্মী ভান্ডার পেয়েছে শুনে আসছি আমরা, এটা তো উচিত ছিল না। যে কারণে এমনি বলেছিল যে লক্ষ্মী ভান্ডার যারা পায় তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে। এবার অন্নপূর্ণা ভান্ডার যেহেতু মানে লক্ষ্মী ভান্ডার যারা পেতো অন্নপূর্ণা ভান্ডার পাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারটা এই কারণে চালু করেছে যে এতগুলো ছেলেরা যারা প্রাপ্য নয়, এটা তো মহিলাদের জন্য ছিল লক্ষ্মী ভান্ডারটা, সেটা অন্নপূর্ণা ভান্ডার তারা, ছেলেরা যদি লক্ষ্মী ভান্ডার পায় তাহলে কেন তারা এই জিনিসটা নিচ্ছে, খুবই ভালো করছে। অন্নপূর্ণা যোজনার পাতা যদি কমানো হয় বা যে 12 পাতা দেওয়া হয়েছে সেই 12 পাতা যদি সরল করা হয় তাহলে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সুবিধা হবে, তারা এমনটা জানাচ্ছেন। আবার কারোর বক্তব্য যে তারা এখানকার নাগরিক, তাই যদি ডকুমেন্টস চাওয়া হয়, যদি 12 পাতা জুড়ে প্রচুর পরিমাণে ডকুমেন্টস চাওয়া হয়ে থাকে তাহলে তারা সেই ডকুমেন্টসগুলো দিতে পারবে। অর্থাৎ এক একজনের এক এক রকম মত। ক্যামেরায় অভিনবর সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, কলকাতা।